বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আসছিলাম সেই 2018 সালে, যখন জীবনের প্রথম ট্রেকিং ট্যুর শুরু করি। সেই 2018 সালে এই রেমাক্রি খাল ধরে, এই খাল ধরেই চলে গেছিলাম রেমাক্রি থেকেই দেবতাখুম, আমিয়াখুম, নাফাখুম, ভেড়াখুম, সাতবাইখুম সব কিছু দেখে আসছিলাম। মনে পড়ে যাচ্ছে সেই দিনের কথা, যে কতটা ত্যাগ স্বীকার করেই আসলে এখানে এসেছিলাম। এখান থেকে একটা একটা করে নৌকা সেটিং নিয়ে যেতে হইতো। এই হোটেলটাই খেয়েছিলাম, অনেক পুরনো ছিল। দেখেন, এটা তখন ছিল না, এটা নতুন হয়েছে। এটা ছিল, কিন্তু আমাদের তখন খেয়েছিলাম আমরা এই হোটেলটা, যে হোটেলটা এখন হয়তো আর নেই। এই হোটেলটাই আমরা খেয়েছিলাম। মনে পড়ে ভাঙাচোরা ছিল, এখন কিছুটা হয়তো সজ্জিত করেছে, কিন্তু আসলে এটাই সেই স্মৃতি বিজড়িত সেই জায়গাটা। খুব মনে পড়ে গেল সেই দিনের কথাগুলি, যে অনেকটা পথ পাড়ি দিয়ে আসছিলাম। আমার ওই দিন বরিশালে ট্যুর ছিল, বরিশালে ট্যুর শেষ করে দেন এসছিলাম এই জায়গাটা ধরে, এই ওয়েতে গিয়েছিলাম রেমাক্রি যাওয়ার এটাই উপায়। এখান থেকে নৌকা নিতে হয়, বিজিবি চেকপোস্ট থেকে চেক ইন করে দেয়, তারপরে সেই নৌকা নিয়ে চলে যেতে হয় গন্তব্যে। ধন্যবাদ, ভালো থেকো রেমাক্রি। আবার যদি কখনো দেখা হয় কোনো এক অভিলাষে, তখন আবার কথা হবে প্রাণ ভরে। এটা হচ্ছে থানচি ব্রিজ, বেশ বড়, বেশ খানিকটা প্রশস্ত। এখানে একটা সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে উপরে, এটার উপরে আমরা ওখানে রেখে আসছি। এই রাস্তাটা ধরে ওই ধরুন একটা ওই সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা বিল্ডিং দেখা যায়, আসলে ওইটা একটা সরকারি উচ্চ বিদ্যালয়। সেই সাথে আমাদের যাত্রাপথের গন্তব্য এখানেই। ধন্যবাদ, ভালো থেকো রেমাক্রি। আবারও দেখা হবে কোনো এক বর্ষা মৌসুমে অথবা বৃষ্টির মৌসুমে, যদি এই সভ্যতায় থেকে যাই। আসলে নতুন করে শুরু করার এই এক প্রত্যয়। আসসালামু আলাইকুম। সৃষ্টি বিজড়িত রেমাক্রি খাল।